সোমবার খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষা করা হবে। আগামী সোমবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষা হতে পারে। চিকিৎসক এজেড জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। জাহিদ হোসেন এখন লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক দলের সঙ্গে রয়েছেন। শনিবার জাহিদ হোসেন বলেন, ইতিমধ্যে দ্য ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে যেসব পরীক্ষা করা হয়েছে সেগুলোর রিপোর্টের পর্যালোচনা করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন তারা। 2 দিনের সাপ্তাহিক ছুটির পর সোমবার সেসব পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন চিকিৎসক জাহিদ হোসেন। 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন খালেদা জিয়া। ওই দিনই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করা হয়। এই হাসপাতালে তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীন চিকিৎসাধীন। বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব নয়, বরং সুসম্পর্ক রয়েছে বলেছেন জামায়াতের নায়েবে আমির। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো ধরনের দূরত্ব নেই, বরং সুসম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। শনিবার 11 জানুয়ারি সকালে শাহরাস্তির ঐতিহ্যবাহী কালীবাড়ি মাঠে ও বিকেলে হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই উপজেলার পৃথক আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী দিনে রাজনীতি হবে ইতিবাচক এবং সকল দলই ইতিবাচক হবেন, এটা আমরা আশা করি। সুতরাং বিএনপি যে ঐক্যের কথা বলেছেন এবং জামায়াতের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই, আমি মনে করি ওনারা একটি সঠিক কথা বলেছেন। জামায়াতে ইসলামের নায়েবে আমির বলেন, এখন যারা রাজনীতি করছে অর্থাৎ ইসলামী সহ অন্যান্য দল, তাদের সকলের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি, যোগাযোগ রক্ষা করছি এবং একই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। পিআর পদ্ধতিতে নির্বাচন বৈষম্য দূর করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পিআর পদ্ধতি হচ্ছে আমরা এখন যে পদ্ধতির নির্বাচনে অংশগ্রহণ করছি তার চাইতে তুলনামূলক ভালো হিসেবে আমরা মনে করি। বিশ্বের প্রায় 62 এর অধিক দেশে এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে এবং এই পদ্ধতি আমরা সফল হিসেবে দেখেছি। এই পদ্ধতির নির্বাচনের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটি মানুষের মতকে তুলে ধরার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, আমরা দেখেছি 50,000 ভোট পেয়ে নির্বাচিত ব্যক্তির কাছে 49,000 ভোট পাওয়া ব্যক্তির কোনো মূল্য থাকে না, কারণ ওই ফলাফল তখন শূন্য হয়ে যায়। পিআর পদ্ধতিতে সারা দেশে যে ভোট পায় সে ভোটের হার নির্ধারণ করে প্রতিনিধিত্ব আসে। ডাক্তার তাহের বলেন, পিআর পদ্ধতিতে যে দলের ভোটের হার বেশি থাকবে তাদের প্রতিনিধিত্ব বেশি আসবে। একই সঙ্গে আরেক প্রশ্ন আসছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ইস্যু, সেটাও সকলে ঐক্যমত্য হলে বিবেচনায় আনা যেতে পারে। শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, ইতিহাস পুনরাবৃত্তি ঘটে, ইতিহাস কোনো জালেমকে ক্ষমা করে না, ফেসিবাদ ফিরে আসে না। আমরা পদত্যাগ চেয়েছি আর আল্লাহ দেশ ত্যাগ করিয়াছেন।